সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। আমরা আছি এই মুহূর্তে সুবর্ণচর উপজেলার সরজুবলি ইউনিয়নের মধ্যপুকুর গোলাম মালা স্কুলের পাশে একটি করলা ক্ষেতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর করলা ধরেছে। এর জাতটি হচ্ছে ইউনাইটেড সিড কোম্পানির খান সাহেব করলা। এই মুহূর্তে প্রথম হারভেস্টের টাইম এখনো হয় না। খান সাহেব করলা আরও অনেক বড় হয়। তো কৃষক ভাই খান সাহেব করলা লাগাইছেন, মোটামুটি ফলন আসছে, ভালোই দেখা যাচ্ছে। কলিতে অনেক অনেক ছোট 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 প্রচুর কলি আছে। এখন মোটামুটি কিছু ফল এখনও এগুলি কাটার উপযুক্ত হয় নাই। এগুলি এক একটা 500-600 গ্রাম আন্দাজ হয়েছে। আমরা ধারণা করি যে ইউনাইটেড সিড কোম্পানির এই করলাটার 700-800 গ্রাম ক্ষেত্র বিশেষ। আমি আমার নিজ হাতে 1 কেজি 400 গ্রাম পর্যন্ত এই করলার ওয়েট পেয়েছি। তো এই ক্ষেতটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এই করলাটার ওয়েট এখন প্রায় আনুমানিক 600 গ্রামেরও উপরে। এভাবে আস্তে আস্তে অনেকগুলি করলা মোটামুটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করলা, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এটি খান সাহেব করলা। ধরার মোটামুটি সাইজ খুব ভালো এবং খুব কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছাকাছি করলা, একদম অথেন্টিক। এখানে নাই, প্রত্যেকটা করলা অথেন্টিক, খুব কাছাকাছি অনেকগুলি করলা এবং মাথাতে আপনার প্রচুর করলার ছোট 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 ফল আছে এবং দূর দূর পর্যন্ত যতটুকু চোখ যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক করলা দেখা যাচ্ছে। এখনো হারভেস্ট করা হয় নাই। তো আমরা কৃষক ভাইয়ের কাছে জানবো আর কি একটু পরে, আসলে এখান থেকে কোনো হারভেস্ট করা হচ্ছে কিনা বা কবে তিনি হারভেস্ট করবেন। দেখে খুব ভালো লাগছে। আপনাদেরকে আমি এখন যে করলাটা দেখাচ্ছি, এইটা এই মুহূর্তে 600 গ্রামেরও প্লাস হবে। ইউনাইটেড সিড কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত খান সাহেব করলা। এগুলি এইটা আমার কাছে আনুমানিক মনে হচ্ছে এটা 700 প্লাস হবে গ্রাম। এরপরে ওদিকে সামনে আরো বড় বড় করলা আছে, অনেক ছোট 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 অনেক করলা আছে সামনে। গাছটা কেবল 5 ফিট বা 4.5 ফিট পর্যন্ত হতে পারে লম্বা, কেবল ফলন আসা শুরু করছে। তো যে ফলনগুলি আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন আসছে।